প্রচণ্ড তাপ, তীব্র বাতাস এবং জনস্বাস্থ্য সতর্কতা দিল্লির প্রাত্যহিক সমস্যা। আর তারই সঙ্গে এখন যুক্ত হয়েছে জলের সংকট। দিল্লিতে সমস্যাটা শুধুমাত্র জলের ঘাটতিরই নয়, বরং বলা যায় দিল্লির জল সরবরাহ ব্যবস্থাটাই প্রায় ভেঙে পড়েছে। তারই সঙ্গে যত্রতত্র জলের অপচয় এই জলের অসম বন্টনের সমস্যাকে আরোই বাড়িয়ে তুলছে। তাই জলের অপচয় রোধ হয়তো এই সমস্যার সমাধানের একটি চাবিকাঠি হতে পারে। ভারতের শহরগুলির বড় মাপের কেন্দ্রীয় জল পরিশোধন কেন্দ্রের 60%ই ঠিকমতো কাজ করে না। সেগুলো পুরনো, রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ এবং রয়েছে দক্ষ কর্মীর অভাব। যদিও বর্জ্য জল শোধনের সম্ভাবনা অনেক। আমরা যদি মোট জলের 30 থেকে 40% পুনর্চক্রায়ন ও পুনর্ব্যবহার করতে পারি, তাহলে গৃহস্থালী কাজে অতিরিক্ত জল পাওয়া যাবে। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য তা অতি গুরুত্বপূর্ণ। সেন্সর এবং ডেটার সাহায্যে একাধিক নতুন সংস্থা বর্জ্য জল শোধনের সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে। সঙ্গম বিহার অঞ্চলের নারীদের জন্য পরিষ্কার জল পাওয়া নিত্যদিনের সংগ্রাম। এখানে 10 লক্ষেরও বেশি মানুষ বাস করেন। এটি এশিয়ার সবচেয়ে বড় অননুমোদিত কলোনি। ভারতের সংসদ ভবন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকার কিছু অংশ শহরের জল সরবরাহ ব্যবস্থার বাইরে পড়ে। সরকারি নলকূপগুলি মাসে মাত্র একবার চালু হয়। ভূগর্ভস্থ জলের স্তর অত্যন্ত নিচে নেমে গেছে। বাসিন্দাদের একমাত্র উপায় ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করা। সেটি ব্যয়বহুল। এর মাধ্যমে সবসময় চাহিদা মেটানো সম্ভব নয়। নলকূপের জল রান্নার কাজে ব্যবহার করা যায় না। এতে লবণের পরিমাণ খুব বেশি। খারাপ হয়ে যায়। দিল্লি জুড়ে জলের অভাব রয়েছে। ভারতের রাজধানী নিজের সার্বিক জল চাহিদার মাত্র 75% মেটাতে পারে। তাছাড়া জল বন্টনও সমান নয়। কিছু এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি জল পাওয়া যায়, আবার কিছু এলাকায় প্রায় কিছুই মেলে না। পরিষ্কার জলের 30% পর্যন্ত চুইয়ে পড়ে বা অপচয়ের মাধ্যমে নষ্ট হয়। দিল্লিতে জলের যোগান না থাকার কথা নয়, এখনকার সরবরাহের পরিমাণ দিয়ে সবার কাছে জল পৌঁছানো অসম্ভব নয়। এর একটি উপায় হলো উন্নত বর্জ্য জল শোধন ব্যবস্থা। দিল্লির অর্ধেকেরও কম বর্জ্য জল পুনর্ব্যবহৃত হয়, আর শোধিত জলের মাত্র 18% প্রকৃতপক্ষে ব্যবহার করা হয়। 35টি কেন্দ্রীয় শোধন কেন্দ্রের পাইপগুলো জরাজীর্ণ, তার জন্য প্রচুর জল নষ্ট হয়। যেখানে বর্জ্য জল তৈরি হয় তাকে সেখানেই শোধন করা একটি সমাধান হতে পারে। ভারতের কিছু রাজ্যে আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্সে বিকেন্দ্রীকৃত ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লির উপকণ্ঠে অবস্থিত প্রযুক্তি নগরী গুরগাঁওয়ে এই পদ্ধতি ব্যর্থ হয়েছে। সেখানকার বিকেন্দ্রীকৃত ব্যবস্থার 80%ই অকেজো। এর একটি কারণ হলো রক্ষণাবেক্ষণের অভাব। এই আবাসিক কমপ্লেক্সের বর্জ্য জল শোধনাগার দিনে 1,30,000 লিটার বর্জ্য জল শোধন করে। আগে উপস্থিত কর্মীদের দ্বারা এর পর্যবেক্ষণ করা হতো, কিন্তু এখন বেশিরভাগ পর্যবেক্ষণই ডিজিটাল পদ্ধতিতে হয়। দিল্লির সংস্থা ডিজিটাল পানি এই কাজ করে। এই সংস্থা একটি প্লাগ অ্যান্ড প্লে মডেল ব্যবহার করে, যা অঞ্চলের যন্ত্রগুলিকে আধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থার সাথে সংযুক্ত করে। আমরা পুরোপুরি ডিজিটাল বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চাই না। খরচ ও সুবিধা দুই গ্রাহকের জন্য জরুরি। তাই আমরা মিশ্র পদ্ধতির প্রস্তাব দিই, যেখানে প্রযুক্তি কাজে লাগবে সেখানেই তা ব্যবহার করা হবে। কোম্পানির প্রযুক্তি বিশারদ রাহুল সিং সেন্সর ভিত্তিক নজরদারির সুবিধাগুলো জানাচ্ছেন। इसका एक बार डेटा यहाँ पे खोल के चेक। अगर मैं एक स्टार्टिंग से बात करना चाहूँ तो एक बात स्प्रिंग चैम्बर होता है। लाइक आप जब तक वहाँ पे फिजिकली जाके नहीं एड्रेस करोगे, इशू को नहीं देखोगे, आपको पता ही लगेगा। तो हमारे डिजिटल पानी हम ट्रैक रखते हैं कितना आया कितना गया, अगर बीच में कुछ लॉस हुआ तो कहाँ हुआ, हम मेजर कर सकते हैं। সংস্থার দাবি এই ব্যবস্থায় এখন আগের চেয়ে 20% বেশি জল শোধন করা হয়। জলের গুণমান উন্নত হয়েছে এবং শক্তির খরচও উল্লেখযোগ্যভাবে কমেছে। শোধিত জল শৌচাগার এবং বাগানের কাজে ব্যবহার করা হয়। স্থানীয়দের অতিরিক্ত জল কিনতে হয় না। ফিরে আসি সঙ্গম বিহারে। এই অবৈধ বসতিতে বাসিন্দাদের অনেক দাম দিয়ে জল কিনতে হয়। এখানে প্রতিদিন মাথাপিছু মাত্র 45 লিটার জল পাওয়া যায়, কিন্তু 10 লক্ষ বাসিন্দা থাকায় এখানে বিপুল পরিমাণ বর্জ্য জল উৎপন্ন হয়। একটি সাম্প্রতিক গবেষণা জানিয়েছে এখানেও বিকেন্দ্রীকৃত জল শোধন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে পরিস্থিতির উন্নতি করতে পারে। এই বসতির বর্জ্য জলের মাত্র অর্ধেক
দিল্লির কেন্দ্রীয় শোধনাগারে শোধন করা উচিত। সঙ্গম বিহারের অপর অংশটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এর নর্দমা ও বৃষ্টির জল নিকাশি ব্যবস্থাকে সঙ্গম বিহারের বাইরে বনাঞ্চলে থাকা বিকেন্দ্রীকৃত শোধন কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা উচিত। তাতে জল চলাচলে উন্নতি হবে। শোধিত বর্জ্য জল দিয়ে সঙ্গম বিহার সংলগ্ন ছোট হ্রদ ও জলাধারগুলোকে আবার ভর্তি করা যেতে পারে। জলবায়ু সংকটের কারণে বৃষ্টিপাত চরম ভাবাপন্ন হয়ে উঠেছে এবং ভূগর্ভস্থ জল পুনরায় ভর্তি হওয়ার হারও খুবই কমে গিয়েছে। এই অবস্থায় বর্জ্য জলের পুনর্ব্যবহার শোধনের গুরুত্ব অপরিসীম। একটি গবেষণা অনুসারে ভারতের ৮০% বর্জ্য জল শোধন করে কৃষিক্ষেত্রে সেচের কাজে পুনর্ব্যবহার করা সম্ভব। এতে পানীয় জলের জন্য অনেক বেশি স্বচ্ছ জল সংরক্ষিত থাকবে।